হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সিবর্ন আর ম্যাটপ্লট লাইব্রেরি দুটো একসাথে ইন্টিগ্রেট করে কি করে ভিজুয়ালাইজেশন করা যায় এবং কেন আমরা ইন্টিগ্রেট করব সেটা নিয়েও আমরা আজকে বলবো। তা এখানে যে তিনটে কনসেপ্ট আজকের ভিডিওতে আমি বলবো, যে কি করে মানে কোন কোন জায়গাতে এবং কেন ম্যাটপ্লটের সাথে সিবর্ন ইন্টিগ্রেট করা হচ্ছে, সেই টোটাল বিষয়টা আমি আজকে প্রথমে থিওরিটিক্যাল তোমাদেরকে বলবো, বোঝাবো, তারপরে প্র্যাকটিক্যালে স্ক্রিনে তোমাদের অ্যাজ ইট ইজ আগের ভিডিওর মতনই প্র্যাকটিক্যাল স্ক্রিনে নিয়ে গিয়ে কোডিংটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। চলো দেখো, প্রথমে আমরা দেখি যে সিবর্ন আর ম্যাটপ্লট লাইব্রেরিটা কি। অলরেডি আমরা সিবর্ন নিয়ে ভিডিও চলছে, প্রায় শেষের দিকে, আর বেশি নেই, হয়তো আর একটা ভিডিও হলে হতে পারে, তাহলে আমার C1 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর অলরেডি ম্যাটপ্লট তো কমপ্লিটেড করাই আছে, থাকবে শুধু টেন্সার ফ্লো। এরপরে নেক্সট আমরা টেন্সার ফ্লোটাতে শুরু করব। তো অলরেডি C1 বলে দেওয়া আছে যে C1টা কী, তাই কি না? কিন্তু যদিও বলা থাকলেও এই যে ভিডিওটাতে মেইন জায়গাটা হচ্ছে যে C1 আর ম্যাটপ্লট লাইব্রেরি দুটো ইন্টিগ্রেট করা। কেন করব, কোন জায়গায় করব, এবং অ্যাকচুয়ালি রিয়েল লাইফের এক্সাম্পলটা কি। দেখো, ম্যাটপ্লট লাইব্রেরি জাস্ট ফর হচ্ছে মানে ড্রয়িং করার মতো, মানে ড্রয়িং টুল একটা, ডিজাইন করা। মানে তুমি যদি মানে এইচটিএমএল আর সিএসএস কোডিং সম্বন্ধে জানো, এইচটিএমএল দিয়ে কি হয় না, ওয়েবসাইট স্ট্রাকচার ফ্রেমওয়ার্কটা বানাতে হয়। আর সিএসএস দিয়ে কি হয়, স্টাইল করা হয়, কালারিং করা হয়, স্টাইলিং করা হয়। তাহলে ওই সিএসএসটা হচ্ছে ওই জায়গাটাতে ম্যাটপ্লট লাইব্রেরি, আর এইচটিএমএলটা হচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে C1। এটা আমি প্রোগ্রামিং অনুসারে বোঝালাম। এবার যদি রিয়েল লাইফে বোঝাই তাহলে কীরকম হবে, ধরো একটা গাড়িতে যে ইঞ্জিনটা থাকবে সেটা হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরি। আর C1 দিয়ে আমরা কি করব না, ওই যে ড্যাশবক্স, হ্যাঁ, ড্যাশবোর্ড বা ইন্টেরিয়ার যে ডিজাইনগুলো, সেই জিনিসগুলো হচ্ছে মানে গাড়ির ভেতরকার যে ডিজাইন কন্ডিশনগুলো, সেটা হচ্ছে C1 দিয়ে করা হবে, অনেকটা লাইক এরকম। তার জন্য তাহলে কি হচ্ছে, তাহলে ম্যাটপ্লট লাইব্রেরি ইজ লাইক এ বেসিক ড্রয়িং টুল, আর C1 ইজ লাইক এ স্মার্ট আর্টিস্ট বিল্ডিং built on top of Matplotlib library. It makes prettier and more informative charts with less code. অনেক কম কোড দিয়ে আমরা চার্টটাকে ইনফরমেটিভ করতে পারি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি C1 আর ম্যাটপ্লট লাইব্রেরি। এইবার তাহলে ইন্টারপ্লে যে হচ্ছে, C1 ইউজেস ম্যাটপ্লট লাইব্রেরি, তাই তো? ইন্টারপ্লে হচ্ছে, নিজেদের মধ্যে প্লে করছে। তো মেইন ডায়াগ্রামটা বুঝতে হবে। একদম দেখো স্ক্রিনে একদম নিচের দিকে যে ডায়াগ্রামটা আমি দিয়েছি, প্রথমত হচ্ছে C1 প্লট, তারপরে ম্যাটপ্লটের ফিগার অ্যান্ড অ্যাক্সেস, তারপরে কাস্টমাইজ উইথ ম্যাটপ্লট লাইব্রেরি। মানে C1 দিয়ে প্লটিং জাস্ট হবে, কিন্তু ওই প্লটিংয়ের যে অ্যাক্সিসগুলো, সেই অ্যাক্সিসগুলোকে ডিজাইন করা, তারপরে তার টাইটেল দেওয়া, লেভেলিং করা, এই জিনিসগুলো কাস্টমাইজ করতে হবে কিন্তু ম্যাটপ্লট দিয়ে। তাহলে এইভাবে নিজেদের মধ্যে ইন্টারপ্রেট করে। তাহলে মানে তার মানে এটা বোঝা যাচ্ছে যে শুধুমাত্র যদি আমরা C1 ইউজ করি তাহলে কিন্তু আমাদের প্লটিংটা 100% ভালো হবে না, এফিশিয়েন্ট হবে না, ইনফরমেটিভ হবে না। তাহলে তার সাথে কি করতে হবে, C1 এর সাথে ম্যাটপ্লট লাইব্রেরিটাও ইউজ করতে হবে। এটাই আমরা বুঝতে পারছি। নেক্সট, এইবার হলো অ্যাক্সেসিং ম্যাটপ্লট লাইব্রেরি অবজেক্টস ফর কন্ট্রোল। এই জায়গাটাতে ওই যেহেতু আমি এর আগের সেকশনটাতেই বললাম যে অ্যাক্সেসগুলোকে কাস্টমাইজ করার জন্য ম্যাটপ্লট লাইব্রেরি ইউজ করা হয়, রাইট? তাহলে এই জায়গাটায় এই অ্যাক্সেসের জন্য AX বলে একটা অ্যালাইস ইউজ করা হয়, যে অ্যালাইসটা দিয়ে কি হয় না, ওই যে প্লটিংটা করা হচ্ছে C1 দিয়ে, সেই প্লটিংয়ের অ্যাক্সেসগুলোকে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, সেগুলোকে কাস্টমাইজ করা যায়, সেগুলোকে যদি আমরা মডিফিকেশন যদি করতে হয় তাহলে আমরা করতে পারবো। তাহলে মেইন হচ্ছে যে you can use this access u object, এটা often named AX to apply matplotlib's fine grained customization. This allows you to go beyond C1 default when needed. ঠিক আছে, যখন যখন তোমার দরকার হবে যে প্লটিংয়ের কোনো কাস্টমাইজ করতে হবে, সেক্ষেত্রে তখন আমি
শুধুমাত্র এক্স দিয়েই আমরা কি করতে পারি, অ্যাক্সেসগুলোকে অ্যাক্সেস করতে পারি। অনেকটা লাইক হচ্ছে ক্লাস আর অবজেক্টের কনসেপ্টের মতন। মানে ক্লাসের মধ্যে তো আমার অনেকগুলো মেম্বার্স থাকছে একসাথে, এইবার অবজেক্ট দিয়ে আমরা কি করতে পারি, ওই ক্লাসের যে কোনো একটা মেম্বারকে অ্যাক্সেস করতে পারি। আমার সবগুলো মেম্বার একসাথে লাগবে না, আমার একটা করে মেম্বার লাগবে, তাহলে আমরা ওই অবজেক্ট ক্রিয়েট করে করি, সেরকম টাইপের অনেকটা। তাহলে এটা গেল অ্যাক্সেসিং ম্যাটপ্লট লাইব্রেরি অবজেক্টস ফর কন্ট্রোল। তার এক্সাম্পলটা আমি এখানে কোডিং দেওয়া আছে, এটা আমি প্রোগ্রামিংয়ে দেখাবো রান করিয়ে। নেক্সট, এইবার কম্বাইনিং সিবর্ন অ্যান্ড ম্যাটপ্লট এলিমেন্টস, যদি সিবর্ন আর ম্যাটপ্লট এলিমেন্টগুলোকে কম্বাইন করে দেওয়া যায় তাহলে কীরকম হচ্ছে। দেখো, ইউ ক্যান ক্রিয়েট এ সিবর্ন প্লট অ্যান্ড দেন অ্যাড ম্যাটপ্লট এলিমেন্টস ফর ফার্দার কাস্টমার। এটা তো বলেই আসলাম যে যদি ফার্দার কাস্টমাইজেশন করতে হয় সেক্ষেত্রে আমার ম্যাটপ্লট এলিমেন্টসগুলোকে অ্যাড করতে হবে। যদি আমার কাস্টমাইজেশন দরকার না হয় তাহলে সেক্ষেত্রে আমার ম্যাটপ্লট লাইব্রেরি কম্বিনেশন দরকার হবে না, অ্যাড করার দরকার হবে না। এবং এটা অ্যালাউ করে কি না, সিবন্সের যে ব্যবহারটা মানে ইউজটা, তাই তো, প্লটিং করার জন্য যে সিবনটা ইউজ করা হচ্ছে, সিবনকে আরও বেশি এফিশিয়েন্ট করে তোলে ম্যাটপ্লট লাইব্রেরি, ফ্লেক্সিবল করে তোলে। এবং এই জায়গাটাতে কম্বাইনিং সিবন অ্যান্ড ম্যাটপ্লট যে এলিমেন্টটা ইউজ হয় তার যদি এক্সাম্পল দিতে হয়, অনেক সময় কি হয় না, আমরা ধরো একটা চার্ট করলাম, যে চার্টের মধ্যে একটা অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে, থাকে এরকম অনেক ডায়াগ্রামই থাকে, অ্যারো দিয়ে বোঝানো হয়, থাকে না, অ্যারো দিয়ে বোঝানো হয়। যেমন ধরো আমি একটা প্লেন বলি, একটা শেয়ার মানে মানে একটা কোনো ডেটার যদি ট্রেন্ডস হয়, ধরো গ্রাফটা এরকম নিচ থেকে ওপর দিকে উঠছে, ঠিক আছে, তাহলে কোনো গ্রাফ যদি নিচের থেকে ওপর দিকে ওঠে তাহলে কী হবে, তীর চিহ্ন যদি আমি দেই তাহলে এরকম একটা তীর চিহ্ন যেতে পারে। তাহলে এই যে তীর চিহ্নটা, এই যে অ্যারোটা দেওয়া হচ্ছে, এই অ্যারোটা কিন্তু আমরা করতে পারি এই মানে ম্যাটপ্লট লাইব্রেরি এলিমেন্টসটাকে এখানে অ্যাড করে। বুঝতে পারলাম। এটার কোডিংটা আমি প্র্যাকটিক্যালি যখন আমি দেখাবো তখন আমি এটার বলে দেবো এবং এটা রান করিয়ে দেখাবো। নেক্সট, এরপরে হচ্ছে, হ্যাঁ, এইবার এই যেটা আমি বললাম যে কি করে এটাকে লাইনটাকে ড্র করব, এটা যদিও আমি প্র্যাকটিক্যালি বলবো তখনই বলাটাই ভালো হবে, তোমরা প্র্যাকটিক্যালি কোডিংটাও দেখবে এবং তখনই আমি ডিসকাস করে দেবো। এইবার আমরা শেষ সামারিতে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, যে দুটোকে যদি আমরা রাখি সিবন আর ম্যাটপ্লটে, তার ফিচার্সগুলো দেখো বাদিকে দেওয়া, যে ইজি প্লটিং সিবনে হয়, ইজি প্লটিং কিন্তু ম্যাটপ্লট লাইব্রেরিতে হয় না, এখানে কোডিংটা বেশি হয়। কাস্টমাইজেশনটা লিমিটেড হয় সিবনে, কিন্তু ফুল কন্ট্রোল থাকে ম্যাটপ্লটে, মানে ফুল করা যায় একদম 100%। কম্বাইন্ড ইউজ বেস্ট অফ বোথ, যদি দুটোকে একসাথে ইউজ করি সব থেকে ভালো। তাহলে এটা হচ্ছে সামারি। এইবার মানে আমাদের কি কি নিতে হবে, হ্যাঁ, কি কি ইম্পর্টেন্ট জিনিস আজকের ভিডিওটা থেকে তোমরা নেবে, সেটা হলো স্টার্ট উইথ C1 টু মেক কুইক, বিউটিফুল চার্টস ইউজ ম্যাটপ্লট লাইব্রেরি টু ফাইন টিউন অ্যান্ড কাস্টমাইজ ফার্দার রেজাল্ট। ঠিক আছে, যদি কি হয় না, যদি তোমাকে মানে জাস্ট স্টার্ট করবা, কুইক, অনেক সময় থাকে না যে ওই দেখবে অনলাইনে অনেক সময় পে করা থাকে না, কুইক পে, মানে ইলেকট্রিক বিল পে করার সময় দেখবে ওখানে দেখা থাকে কুইক পে। তাহলে কুইক পে যদি করতে হয়, মানে কুইকলি যদি তোমাকে ডিজাইন কিছু করতে হয়, তাহলে কিন্তু C1 বেস্ট। কিন্তু যদি সেই চার্টটাকে ডিজাইন করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়, সেটাকে আরও বেশি প্রফেশনাল করতে হয়, আরও বেশি পলিশিং করতে হয়, হ্যাঁ, তাহলে কিন্তু ম্যাটপ্লট লাইব্রেরিটা লাগবে। এটা হচ্ছে সর্বশেষ কথা, এবং এইটাই তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে আজকের ভিডিও থেকে। তো এইবার আমি সোজা এবার চলে যাব প্র্যাকটিক্যাল স্ক্রিনে, যেখানে আমি দেখাবো দুটো কোডিং। খেয়াল করো, আমি বলে দিচ্ছি কোন কোন কোডিংটা দেখবো। একটা কোডিং দেখবো হচ্ছে এটা মানে কোনটা, এটা মানে যেটা আমি বললাম যে লাইনটা একটা ড্র হবে, তাই তো, একটা অ্যারো ড্র করা যাবে চার্টের মধ্যে, সেটা কোডিং দেখাবো, ভালো করে শুনবে। আর একটা আমি বলবো যে এই যে অ্যাক্সেস যে কন্ট্রোল করা হচ্ছে, যেটা আমি বললাম AX, এটা কি করে করা হচ্ছে সেটা দেখাবো 2। ঠিক আছে, এই দুটো দেখাবো, এই দুটো দেখলেই আজকের ভিডিওর ইমপ্লিমেন্টেশন কোডিংটা হয়ে যাবে। তাহলে দুটো কোডিং বললাম কিন্তু, ঠিক আছে, তো একটা বললাম AX যে হবে, অ্যাক্সেসের যে AX অ্যালায়েসটা হবে, সেটা দিয়ে কি করে আমরা কন্ট্রোলিং করব এটা দেখব। 2 দেখব হচ্ছে যেটা আমাদের কম্বাইনিং C1 অ্যান্ড ম্যাটপ্লট, মানে একটা প্লটিং করলাম, সেখানে যদি আমাকে কোনো অ্যারো এক্সট্রা করে দিতে হয়, লাইন দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটার কোডিং। তাহলে চলো,
দেখো প্রথমেরটা আমরা চলে এসেছি যেটা অ্যাক্সেস দিয়ে কন্ট্রোল করা হবে। আমি এটা বড় করে দিচ্ছি। অ্যাক্সেস দিয়ে সরি অ্যাক্সেস দিয়ে কন্ট্রোল করা হবে এক্স, সেটা দেখো এখানে তো C1 আর ম্যাটপ্লট দুটো লাইব্রেরি ফাংশন এখানে অ্যাড করা হচ্ছে। এইবার এই টিপস একটা ভ্যারিয়েবলের মধ্যে এই টিপস টাইপের ডেটা এখানে কিন্তু স্টোর হচ্ছে। তারপরে স্ক্যাটার প্লটটা কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, প্লটিং হচ্ছে এখানে স্ক্যাটার প্লট ফাংশন দিয়ে, এটা তোমরা জানো। এইভাবে স্ক্যাটার প্লটটা এক্স এর যে অ্যালাইসটা নেওয়া হয়েছে সেটার মধ্যে স্টোর হচ্ছে। এইবার এই এক্স দিয়ে এই স্ক্যাটার প্লটটাকে অ্যাক্সেস করা হবে। আমি স্ক্যাটার প্লট বারে বারে আমি এখানে লিখবো না, জাস্ট ফর এই এক্স দিয়ে সেটাকে আমি টাইটেল করব, এক্স লেভেলিং করব, ওয়াই লেভেলিং করব, গ্রিডেশন করলে করব, সবটাই করব। ওকে, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি। তাহলে এইবার হচ্ছে আমরা এটাকে যদি রান করি তাহলে কি হবে দেখে নাও। দেখো এইটা হচ্ছে সেই কাস্টমাইজ স্ক্যাটার প্লট, হুম, যেটা আমি তোমাদেরকে কোডিংটা দেখালাম, সেটা হচ্ছে এই ফিগারটা দাঁড়ালো। তাহলে এটা গেল একটা কোডিং। এবার আরেকটা কোডিং দেখবো যে এখান দিয়ে যদি কোনো একটা লাইন ড্র করতে হয়, মানে চার্টের মধ্যে একটা যদি লাইন ড্র করতে হয় সেটা কি করে করব। চলো দেখো আমরা এই পরেরটাতে এখানে চলে এসেছি। এই চার্টে হচ্ছে লাইনটাকে আমরা লাইন লাইন প্লট হবে, এই যে দেখো লাইন প্লট। দেখো এখানে ভালো করে দেখো, প্রথমত হচ্ছে আমি এখানে একটা এন্টার দিয়ে দিচ্ছি। বলতে এটুকুনো তো ইম্পোর্ট থাকছেই। তারপরে ফ্লাইটসের আন্ডার এখানে ডেটা টাইপ ফ্লাইট নেওয়া হয়েছে। এর আগেরটাতে দেখালাম টিপস, এখানে ফ্লাইটস, ঠিক আছে। এই ফ্লাইটস ডেটা টাইপ ডেটা সেটটা এখানে ফ্লাইটসের মধ্যে থাকছে। এবার সেটা গ্রুপিং হচ্ছে ইয়ার ওয়াইজ গ্রুপিং হচ্ছে, আর প্যাসেঞ্জার্স ওয়াইজ হচ্ছে, ঠিক আছে, প্যাসেঞ্জার আর ইয়ার। এবং সেটা সামেশন হচ্ছে, এখানে সাম ফাংশন অ্যাড হয়েছে, মানে গ্রুপিং হয়ে তারপরে আবার সেটা যোগ হচ্ছে। হওয়ার পরে সেটা এবার লাইন প্লটের মধ্যে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর প্যাসেঞ্জার্স, সেটা এখানে প্লটিং করা হচ্ছে, ঠিক আছে। এইবার তারপরে এই যে এ এক্স ভার্টিক্যাল লাইন, এখানে একটা এ এক্স ভার্টিক্যাল মানে অ্যাক্সিস ভার্টিক্যাল লাইন নেওয়া হয়েছে। যে ভার্টিক্যাল লাইনটার কথাই যেটা বললাম, যেটা রেড কালারের হবে, লাইন স্টাইলটা এরকম হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইয়ার বলে লেবেলিং আসবে ওই লাইনের গায়ে। আর এইখানে অ্যানোনেট বলে একটা থাকছে, যে অ্যানোনেটটাও এখানে আসবে। তাহলে এইবার আমরা এটাকে রান করে আগে দেখে নাও, তারপরে বলছি। দেখো দেখো এই যে লাইনটা, এই লাইনটার কথাই বলা হচ্ছে যে এইখানে এই তোমার এ এক্স ভার্টিক্যাল লাইন, মানে এ এক্স ভার্টিক্যাল লাইন, সরি, এটা হচ্ছে এ এক্স ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। আর এই লাইনটা হচ্ছে অ্যানোনেট, যেটা এটা হচ্ছে অ্যানোনেটটা, আর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইনটা। এই দুটো লাইন কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। এটা কিন্তু পসিবল হবে না যদি শুধু অনলি C1 ইউজ করো। এখানে ম্যাটপ্লট ইউজ হয়েছে বলেই করা গেছে। তো এইটা কিন্তু হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে আজকের ভিডিও সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোডিং কিন্তু, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসের থেকে তোমরা বুঝতে পারলে যে C1 এর সাথে কেন ম্যাটপ্লট লাইব্রেরি ফাংশন ইন্টিগ্রেট করা হচ্ছে। তার মেইন ইম্পর্টেন্ট যে দুটো তিনটে কনসেপ্ট, সেটা নিয়ে আজকের ভিডিওটা আমি করলাম। আর হয়তো ম্যাক্সিমাম আর একটা ভিডিও হতে পারে C1 এর ওপরে, তাহলে কিন্তু অলমোস্ট কমপ্লিটেড, মানে বিগিনার লেভেলসটা। অ্যাডভান্স লেভেলে তো চলতেই পারে, ঠিক আছে। আমি বলছি বিগিনার লেভেল, কারণ যেহেতু আমার চ্যানেলে বলাই আছে যে এটা বিগিনার্সদের জন্য, তো সুতরাং বিগিনার্স জন্য অলরেডি কমপ্লিটেড। এরপরে আমরা চলে যাব, যদি সিবনের আর কোনো ভিডিও না করা যায়, তাহলে আমাদের এর পরে চলে যাব আমরা টেন্সর ফ্লো, নেক্সট হচ্ছে লাইব্রেরি ফাংশন। এবং পাইথন আর এআই ইমপ্লিমেন্ট করার জন্য সব থেকে মোস্ট পপুলার যতগুলো লাইব্রেরি ফাংশন রয়েছে, নামপাই থেকে শুরু করে ম্যাটপ্লট, প্যান্ডাস, সিবন, তারপরে কী বলে এটা, সাইন্টিফিক পাইথন, হুম, স্কেলার্ন, এগুলো প্রতি কটা কিন্তু ইম্পর্টেন্ট। তো পুরোটাই টোটালটাই প্রায় কভার করা যাচ্ছে।
তো তাই আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও পর্যন্ত খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিজ অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।